বরবাদের টিজার কেমন হলো? এটা কি অ্যানিমালের রিমেক নাকি মার্কোর অ্যাডাপ্টেশন? বরবাদের থেকে তুফান বেশি ভালো ছিল নাকি এই বরবাদই হবে মেগা স্টার সাকিব খানের ক্যারিয়ারের সব থেকে ব্লকবাস্টার সিনেমা? এই সব নিয়ে পরে কথা বলছি, আগে এই সিনেমার টিজার কেমন হলো সেটা বলি। ভাই সাহাব, এটা কি দেখলাম আমি! এটা সাকিব খানের এই রূপ দেখে আমি তো জাস্ট অবাক। সাকিব খানের তুফান সিনেমার পর শুধু আমি নয়, অনেকেরই মনে হয়েছিল সাকিব খানের জীবনের সব থেকে সেরা সিনেমা এই তুফান। কিন্তু এই বরবাদের টিজার দেখার পর মনে হচ্ছে তুফান জাস্ট একটা টিজার ছিল। সাকিব খানের সব থেকে সেরা সিনেমা হতে চলেছে এই বরবাদ। এক কথায় যদি বলি এই সিনেমার টিজার আমার কেমন লাগলো, তাহলে আমি বলবো কোনো কথা হবে না বস, পুরাই আগুন লাগাই দিছে। সাকিব খানের লুকস, অ্যাটিটিউড, ডায়লগ ডেলিভারি কোনো কিছুতেই খামতি রাখেননি ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। সাকিব খানের সাথে তার এটি প্রথম ছবি। এই টিজারে সাকিব খানকে একজন ড্রাগ অ্যাডিক্ট আর একজন রেপিস্ট রূপে তুলে ধরা হয়েছে, যেটা বাংলাদেশের ঢলিউড ইন্ডাস্ট্রিতে এই প্রথম। এমনকি সাকিব খানের দীর্ঘ সিনেমা ক্যারিয়ারেও এটা প্রথম। আর এটা একজন হিরোর ক্ষেত্রে একটু হলেও রিস্কি, কারণ সমাজের বিভিন্ন মানুষ এ বিষয়ে বিভিন্ন রকম সমালোচনা করে থাকেন, কিন্তু এ বিষয়ে সাকিব খানের সেই রকম কোনো এফেক্ট পড়ে না। কারণ দেবদার কথায় যে সয় সেই সর্দার হয়, আর এই সর্দার সাকিব খান তার প্রেমিকাকে পাওয়ার জন্য সব কিছু বরবাদ করে দিতে চায়। টিজার দেখে আপাতত এতটুকুই গল্প প্রেডিক্ট করা যাচ্ছে। ট্রেলার বেরোনোর পর হয়তো বিস্তারিত জানতে পারবো এবং গল্প সম্বন্ধে আরও ডিটেলসে তোমাদের জানাতে পারবো। সাকিব খানের পাশাপাশি ইধিকা পল এবং যিশু সেনগুপ্তকেও অসাধারণ লাগছে। এই সিনেমায় তাদের চরিত্রগুলো খুব ইন্টারেস্টিং হবে বলে আমার মনে হচ্ছে। ইধিকা পলকে এই টিজারে একটু বেশি হট লাগছে অ্যাজ কম্পেয়ার টু প্রিয়তমা আর খাদান সিনেমার থেকে। ইধিকা পলের সাথে সাকিব খানের এটি দ্বিতীয় ছবি। সাকিব খানের বিপরীতে এই প্রথমবারের মতো যিশু সেনগুপ্তকে দেখা যাবে। তাদের এই কম্বিনেশন দর্শকের মন কতটা জয় করতে পারে সেটাই হবে দেখার। এর আগে দেবদা এবং যিশুদার কম্বিনেশন পুরো টলিউড ইন্ডাস্ট্রিকে মাতিয়ে রেখেছিলেন। বাংলাদেশের ঢলিউড ইন্ডাস্ট্রিকে কতটা মাতিয়ে তুলতে পারছেন এই জুটি, সেটাই দেখার বিষয়। তো টিজার রিলিজের পর দেখলাম 24 ঘন্টায় এই টিজারটি 4.5 মিলিয়ন ভিউজ পেয়েছে, যেটা খুবই পজিটিভ একটা দিক। কারণ সাকিব খানের তুফান সিনেমার পর তার স্টারডাম শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। শুধু ইন্ডিয়াতে একটু কম, কারণ দেবদা জিদ্দার আগে তো যাই হোক, এরপর টিজারের কিছু নেগেটিভ দিক নিয়ে কথা বলা যাক। সবকিছু তো আর সব সময় পারফেক্ট হয় না, কিছুটা হলেও খুদ থেকেই যায়। যেমন পিকচার কোয়ালিটি। এখনকার দিনে দাঁড়িয়ে ছোট থেকে বড় ব্যানারে বানানো প্রত্যেকটি ছবিতে তারা পিকচার কোয়ালিটিতে ধ্যান দেয় বেশি। এমনকি আমাদের ইউটিউব ভিডিওতেও পিকচার কোয়ালিটি অনেকটা মেজর রোল পালন করে। সেইখানে দাঁড়িয়ে মেগাস্টার সাকিব খানের মতো এত বড় স্টারের একটা বড় বাজেটে তৈরি এই বরবাদ সিনেমার টিজার মাত্র 1080pতে রিলিজ করা হয়েছে। মোবাইলে দেখলে সাধারণত সেই রকম কিছু বোঝা যাবে না, কিন্তু বড় স্ক্রিন যেমন কম্পিউটার কিংবা টিভি স্ক্রিনে দেখতে খুবই আনপ্রফেশনাল লাগে। এছাড়াও কিছু কিছু জায়গায় লক্ষ্য করবে ফুটেজগুলো তুলনামূলকভাবে ব্লারি হয়ে আছে। ক্যামেরা মুভমেন্ট এবং ফোকাস আরও উন্নত হলে দৃশ্যগুলো আরও সেরা হতো। এছাড়াও আমার মনে হয় লাইটিংয়ের ব্যবহার আর একটু ভালো হতে পারত। কিছু কিছু জায়গায় লাইট ক্যামেরাতে পড়ার কারণে ক্যারেক্টারের যে এক্সপ্রেশন সেগুলো ঠিকভাবে বোঝা যাচ্ছে না। আরও কন্ট্রাস্ট আর ডিটেলিং আনা হতো, তাহলে পুরো টিজারটি আরও আকর্ষণীয় লাগবে। এখন কথা হচ্ছে, সবার মনে একটাই প্রশ্ন, সাকিব খানের বরবাদ সিনেমা রণবীর কাপুরের অ্যানিমাল সিনেমার রিমেক? কারণ অ্যানিমাল ছবিতে রণবীর কাপুরকে ঠিক যেভাবে দেখানো হয়েছিল সেই রকমই বরবাদ সিনেমাতে সাকিব খানকে প্রায় একই রকমভাবে দেখানো হয়েছে। সেই রাগ, সেই অ্যাটিটিউড, সেই জেদ, সেই হিংস্র তার চেহারা, সব কিছু মিলিয়ে কোথাও যেন মনে হচ্ছে এটা হয়তো অ্যানিমাল সিনেমার রিমেক। কিন্তু বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় তিনি একটি ইন্টারভিউতে বলেছেন অ্যানিমাল সিনেমা এবং বরবাদ সিনেমার গল্প সম্পূর্ণ আলাদা, কিন্তু কিছু কিছু সিনে মিল দেখা যাচ্ছে। আর এই কনফিউশনটা হয়তো এই বরবাদ সিনেমাটা দেখার পরেই ক্লিয়ার হবে। তো যাই হোক, এই টিজারটি আপনাদের কেমন লাগলো? আপনাদের কি মনে হয় এটা কি অ্যানিমালের রিমেক কি রিমেক নয়? কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।
বাই।